আজকের এই ব্লগটার নাম দিয়েছি ওয়ান ডে ট্যুর, যেটা ফেনী থেকে ঢাকার উদ্দেশ্যে খুব সুন্দর একটা সময় কাটানোর জন্য চলে গিয়েছিলাম। আসলে এত সুন্দর সময় কাটাবো ভাবতে পারিনি। তো আজকের এই যাত্রাটা শুরু হচ্ছে এইখান থেকে। যে পরিবেশটা বা যে সময়টা দেখছেন সেই এলাকাটার নাম বলবো না। যারা যারা হচ্ছে ঢাকার এই কুল থেকে ওই কুল যেতে অভ্যস্ত তারা হয়তো চিনে যাবেন। আমরা এখন এমন একটা আবাসিক এলাকায় ঢুকছি যেটার পাশে বড় একটা মেলা প্রতি বছর বসে, আর এখানে নাকি মিনি কক্সবাজারও আছে। তো আমার কাছে ব্যাপারটা অন্যরকম লাগছে, আপনাদের মতামতগুলো জানাবেন। আর আশেপাশে বড় বড় ফিলার আর রাস্তার যে অবস্থা দেখতেছি আমার তো পুরো ঘাবড়ে যাওয়ার অবস্থা। কিন্তু এখানে আসার পর, মূল জায়গায় আসার পর ভালো লাগাটা আরও 100 গুণ বেড়ে গেল। আসলে ঢাকা শহরের এক পাশে এত গাছপালা হবে এটা আশা করেছিলাম, বাট এত সুন্দর হবে সেটা হয়তো আমার ভাষাতীত ছিল না। তো দেখতেই পারতেছেন, যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম মনটা ভরে যাচ্ছিল। যদিও ইটের রাস্তা একটু কড়কড় ছিল, বাট জীবনসঙ্গিনী যখন পাশে ছিল তখন কোনো রাস্তায় কিন্তু আর কড়কড় থাকে না, সেটা স্মুথ হয়ে যায়। আর এক পলক আপনাদের এই সুন্দর এলাকাটা দেখিয়ে দেওয়ার খুব ইচ্ছে ছিল, সেজন্য হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদিও বিকাল ঘনিয়ে সন্ধ্যা হয়ে আসছিল, সেজন্য একটু আলো আধারের মতো ছিল। আর ওই পাশটা দেখছেন গাছে ঘেরা, প্লাস হচ্ছে যে অনেক হচ্ছে ঝোপঝাড়ের মতো অবস্থা। বাট দিনের বেলা আরও যখন রোদ থাকে তখন ব্যাপারটা আরও সুন্দর হয়। বাট যে সময়টা আমরা গেলাম একদম গোধূলি লগ্ন, সেটাও কিন্তু বেশ ভালো ছিল। দেখতে পারতেছেন এই সিনারিটার জন্য মনে হয় যে পুরা পয়সা উসুল হয়ে গেছে। আর উপর দিয়ে দেখতেছেন যে প্লেন যাচ্ছে, একদিন ইনশাল্লাহ আমরাও চলে যাব। মূলত বিকেলবেলা সুন্দর সময় কাটানোর জন্য এটা একটা পারফেক্ট প্লেস। আমিও বসে পড়লাম এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আমার খুব ঠান্ডা লাগতেছে, আসলে গরমে অবস্থা খারাপ। আর ইনি হচ্ছে আমার বউয়ের পোকা, কারণ উনি যতবার আমাদের সামনে দিয়ে যাচ্ছিল আমার বউয়েরও বাইক চালানোর খুব ইচ্ছা ছিল, মানে স্কুটি, বাট সেটা সম্ভব হয়নি। আমরা বসে বসে অনেকক্ষণ গল্প করতেছিলাম, আলাপ করতেছিলাম, আর ভালো লাগা কাজ করতেছিল। লাগবেই না কেন, হঠাৎ করে দেখলাম আমার ছোটোবেলার প্রিয় একটা আইসক্রিম চলে আসছে। আপনারা হয়তো অনেক ভালোবাসতেন এই আইসক্রিমটা। আর প্রকৃতির মায়া আমাদেরকে দু হাত ভরে যেন বারবার ডাকছিল, আমরাও সেই প্রকৃতির মায়াতে বারবার হারিয়ে যাচ্ছিলাম। আসলে প্রকৃতির মায়াটা এমনই যে আসলে ভালো না বেশি আর পারা যাচ্ছিল না। আমিও সেটাই ভাবতেছিলাম যে এমন কিছু সময় আসলে একান্ত সবারই কাটানো উচিত, যেটাতে ভালোবাসা আপনাদেরকে আরও গভীর থেকে গভীরে নিয়ে যাবে। আমিও দোয়া করি যেন সেই সর্বোচ্চ সময়টুকু আমি আমার নিজের ফ্যামিলিকে দিতে পারি।